আর প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় ২৮শে এপ্রিল মূল শুনানি হবে তপব্রত বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। কি হবে না হবে, কি হয়েছিল, একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, এর আগে আমরা দেখেছিলাম বিচারপতি সৌমেন সেন এই মামলা ছেড়ে দেন, তারপরে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এই বেঞ্চে মামলা আসে। এবার ২৮শে এপ্রিল মামলার শুনানি কি হবে, মানে বিচারপতি তপব্রত চক্রবর্তী কোনো পর্যবেক্ষণ দিলেন? বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মামলা ২৮শে এপ্রিল থেকে পুরোদস্তুর শুনানি শুরু হবে। আচ্ছা। এবং ৩২,০০০ চাকরি বাতিল মামলা মূলত প্রাথমিকে 2014 টেট থেকে 2016 নিয়োগ প্রক্রিয়ায় ৪২,৯৪৯ জনের প্যানেল প্রকাশিত হয় এবং তার মধ্যে থেকে পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রায় ৩৬,০০০ প্রাথমিক শিক্ষক যারা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন, কাজ করছেন, তাদের চাকরির ভাগ্য এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই ৩৬,০০০ প্রত্যক্ষ পরোক্ষটাও যদি বাদ দেওয়া হয় তাহলে সরাসরি ৩২,০০০ চাকরি বাতিল হতে পারে এই মামলা যদি রায় একক বেঞ্চের ফেভারে যায়, অর্থাৎ সেই রায়টাই বহাল থাকে। এই জায়গায় মূল পর্বের শুনানির জন্য তাই কৌতূহল এই এসএসসি ২৬,০০০ চাকরি বাতিলের রায় আসার পর এই মুহূর্তে সিঁদুরে মেঘ এই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, তাই সেদিকেই কৌতূহল এই মুহূর্তে প্রত্যেকের। এবং শেষমেশ তুমি যেমনটা বললে, কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখে বিচারপতি সৌমেন সেন প্রিজাইডিং জজ ডিভিশন বেঞ্চের তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান এবং তারপর মামলাটা সেই দিনই প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্নম বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেটাকে অ্যাসাইন করা হয়, নির্দিষ্ট করা হয় শুনানির জন্য। সার্কিট বেঞ্চে থাকার কারণে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী গত সপ্তাহ থেকে বসতে শুরু করেছেন। আজকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ হলো এবং চূড়ান্ত পর্বের শুনানি শুরু হবে আগামী সোমবার থেকে ২৮শে এপ্রিল থেকে, সেটা নির্দিষ্ট হল। দেখা যাক ২৮শে এপ্রিল থেকে শুনানিতে কি উঠে আসে, ৩২,০০০ চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কি হয়। আর বাঁকুড়ার মগরা হাই স্কুলে বড়সড় দুর্নীতির অভিযোগ। প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে ৫২ লক্ষ টাকা এই মগরা হাই স্কুলে যারা উন্নয়নের জন্য টাকা রাখা হয়েছিল, সেই উন্নয়নের ৫২ লক্ষ টাকা তছরূপের অভিযোগ। বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তদন্ত কতদূর এগোলো জানতে চেয়ে বিক্ষোভ অভিভাবকদের। পুলিশও আসলো, পুলিশও এলো, প্রচুর পরিমাণে পুলিশ। স্কুলে যে আর্থিক তজরুপের যে এটা আমরা এর আগের বারে বিক্ষোভ করেছিলাম, দেখছি যে বিক্ষোভ করার পরেও আমরা কোনো এটার মানে সঠিক সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না। কোনো কাজ যে উন্নয়ন হচ্ছে বা একদিন মাপের কাজ হলো তারপর থেকে আর কোনো খোঁজখবর নেই। আগে এই স্কুলের এত উন্নতি ছিল, স্কুলে পড়াশোনা আমি করেছিলাম, এত ভালো স্কুল ছিল। আমি চাই স্কুলটার মানে উন্নতি হোক। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। এসডিও সাহেব পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তজরুপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটাই এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। অভিভাবকরা কি মনে করছেন, এর পেছনে কতটা চক্রান্ত আছে, কারা কাজ করছে? সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, দেখো, যেভাবে এই মগরা হাই স্কুলের উত্তপ্ত হয়েছে, এর আগেও কিন্তু উত্তপ্ত হয়েছিল। কেননা গত এক মাস আগে যখন মার্চ মাসের 19 তারিখ এখানে বিক্ষোভে সামিল হয়েছিল তালা বন্ধ করে অভিভাবকরা, তখন তারা দাবি করেছিলেন এই যে ৫২ লক্ষ টাকা যেটা 2019 সাল থেকে স্কুলের তহবিলে জমা রয়েছিল, সেই টাকা গেল কোথায় এবং এই টাকা আত্মসাৎ করতে পারে। কেননা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতি, তারাই একমাত্র আত্মসাতের সঙ্গে যুক্ত। তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। কেননা স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্যই এই ৫২ লক্ষ টাকা এসেছে বিভিন্ন বছর বিভিন্ন খাতে। কখনো স্কুলের বিল্ডিং তৈরি করা, কখনো ক্লাসরুম তৈরি করা, কখনো প্রাচীর তৈরি করা, কখনো ইলেকট্রিসিটির টাকা দেওয়ার জন্য, কিন্তু সেই কাজ না হয়ে এই টাকা আত্মসাৎ হয়েছে এমনটাই অভিযোগ তুলে সামিল হয়েছিলেন। তার পরবর্তীকালে এক মাস কেটে গেছে। প্রধান শিক্ষক কি বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন?
দেখো তিনি তারপর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছেন এবং তিনি বলছেন তার চিকিৎসার কারণে বাইরে রয়েছেন। এর পাশাপাশি যে পরিচালন সমিতির সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কিছুই বলতে চাইছেন না ক্যামেরার সামনে। এক্ষেত্রে বারবারই ডিআই এর বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি করার, যে জেলার যে শিক্ষা দপ্তর তার বিরুদ্ধে চাপ সৃষ্টি করা, মূলত তার কারণেই আজকে স্কুলের গেটে বিক্ষোভ দেখানো হয়, তালা বন্ধ করে দেওয়া হয়। আদৌ কতটা প্রভাবশালী, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিনা? মানুষ তো বলছেন, অভিভাবকরা বলছেন, প্রধান শিক্ষক, পঞ্চায়েত, স্কুল পরিচালন সমিতির সভাপতি ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন বাইরে চলে গেছেন। ওই সমস্যা মানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে হাতে কোনো টাকা পয়সা নেই। বেঞ্চ ভেঙে গেছে, আমি বিডিওকে দরখাস্ত করেছি, বিডিও সঙ্গে সঙ্গে এসডিও কে ফরওয়ার্ড করেছি, আমি ডিআই কে জানিয়েছি, ডিআই বলছে দেখছি, কিন্তু এখনো পর্যন্ত বেঞ্চের কোনো সুরাহা হয়নি। আজকে আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা, অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আয়ও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। দুধখোলা প্রাথমিক বিদ্যালয় চাপড়ায় কি সমস্যা দেখুন। প্রধান শিক্ষিকা আছেন, স্থায়ী শিক্ষক, দুজন পার্শ্ব শিক্ষক। তার মধ্যে প্রধান শিক্ষিকার সঙ্গে ঝামেলায় স্থায়ী শিক্ষক জেলে চলে গেছেন, আর পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে নেমেছেন, যার ফলে এই স্কুলটাতে পুরোপুরি পরীক্ষা, পড়াশোনা বন্ধ। প্রধান শিক্ষিকা কোথায়? প্রধান শিক্ষিকা আসছেন না। এবার অভিভাবকরা কি বলছেন দেখুন। দুজন স্থায়ী শিক্ষক আর 3 জন প্যারা টিচার ছিল। ওরা নিজেদের মধ্যে গন্ডগোল করেছে, করে একজন পুলিশে তুলে নিয়ে গিয়েছে, প্রধান শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করেছে। বাড়ি যাচ্ছি বাচ্চা নিয়ে। তো এখন এই স্কুলে অবশ্যই টিচার, শিক্ষিকা, শিক্ষক দরকার। কোনো স্যার নেই এখানে, না ক্লাস হচ্ছে না, স্যার নেই, ওই জন্য বাড়ি। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না, স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আজকে কি স্কুলে ক্লাস হচ্ছে না? কেন? আজকে কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে। সমীর, কতজন পড়ুয়া এখানে এবং এসআই, ডিআই তারা কি বলছেন? পরিষ্কার বুঝতে পারলাম কেন বন্ধ পড়াশোনা, এরকমই থাকবে। 96 জন পড়ুয়া রয়েছে স্কুলে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই যে নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি, তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এবং তিনি বিষয়টার সাথে জানেন। তবে এই যে সমস্যার সূত্রপাত কয়েকদিন আগে, ওই স্কুলে মোট 5 জন শিক্ষক, তার মধ্যে 2 জন স্থায়ী শিক্ষক, 3 জন পার্শ্ব শিক্ষক। এই 2 জন স্থায়ী শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষিকার সাথে সহকারী শিক্ষকের একটা ঝামেলা হয় এবং এই প্রধান শিক্ষিকা থানায় অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষক গ্রেপ্তার হন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জনবিক্ষোভ তৈরি হয় এবং সেই কারণে প্রধান শিক্ষিকা স্কুলে আর আসছেন না। আবার আজকে থেকেই সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকরা ধর্মঘটে নেমেছেন, তাদের সামিল হয়েছেন ওই স্কুলে 2 জন পার্শ্ব শিক্ষক। এর ফলে মাত্র 1 জন পার্শ্ব শিক্ষক ওই স্কুলে গিয়েছেন, যার পক্ষে এই 5টা ক্লাসের কিন্তু পঠন করানো সম্ভব নয়। আজকে ওই স্কুলে পরীক্ষা ছিল, পড়ুয়ারা যথারীতি স্কুলে যায় পরীক্ষা দিয়ে। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি দেখবেন বিষয়টা যত দ্রুত সম্ভব দেখুন, আমাদেরও অনুরোধ। কারণ এই যে পড়ুয়া বাচ্চা তারা শিক্ষা থেকে তো অবহেলিত হচ্ছে। আমাদের বেতন বৃদ্ধি করছে না, এই জন্য আমাদের ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা সবাই সামিল হয়েছি। আমাদের স্কুলে 2 জন স্থায়ী শিক্ষক আছেন, ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষকের নামে কেস করেন, ওই শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে অন্য স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই। ডিআই সাহেবের কাছে অনুরোধ করব আমাদের স্কুলে যাতে অবিলম্বে 2 জন শিক্ষক দেওয়া হয়। হেড টিচার যিনি ছিলেন, আমরা হেয়ারিং একটা নিচ্ছিলাম যেদিন, সেদিন 3 জন প্যারা টিচার ছিলেন, এসআইএস ছিলেন। গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, তাতে উনি ওইখানে যেন আর না যান এরকম একটা দাবি ছিল, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে ওই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার কারণে। তা আমরা তখন এসআইএস সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা এখানে পাশের স্কুল থেকে টিচারকে আপাতত দিয়ে আমরা স্কুলটা স্মুথ রানিং করিয়ে দিতে পারবো আগামীকাল থেকেই। আইসিডিএস সেন্টার মানে বারবার বলি, সেখানে গরিবদের শিশুরা পড়াশোনা, খাবার পায়, প্রসূতিরা খাবার খেতে যায়। সেখানেই জলপাইগুড়িতে আইসিডিএস এ বেনিয়ম
যখন খুশি খোলা হয়, যখন খুশি বন্ধ হয়ে যায় সে আইসিডিএস। অভিভাবকরা অভিযোগ জানাচ্ছেন, তারপরে তালাও ঝুলিয়ে দিলেন, নির্দিষ্ট সময়ের পরে খোলে, আবার আচমকা। এবার আচমকা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গেলেন এই খবর পেয়ে। তাদের তো অবাক ব্যাপার, তারা অবাক হয়ে গেলেন। কিন্তু আমার মেয়েটা খুব জ্বর, হেলথ সেন্টারেও যাবে, ওষুধ নিছিলাম আমি। না আজকে ঠিক আছে, আজকে বাচ্চার শরীর খারাপ ঠিক আছে আজকে, কিন্তু ওখানকার তো সবাই বলতেছে যে দেরিতেই নাকি খোলো তোমরা। মেয়ের জ্বর আছে, সেটা খুব খারাপ ব্যাপার। হ্যাঁ, আপনি ডাক্তার দেখান, ঠিক আছে। আপনি তার জন্য কি ছুটি নিয়েছেন? না আমি ডাক্তার দেখাই ডাইরেক্ট চলে আসছি সেন্টারে। না রোজ দিন তো বন্ধ 11:30টার দিকে খোলে, 1টার মধ্যে চলে যায়। পড়াশোনা সেরকম একটা করায় না, খাওয়া দাওয়া তো ওরকমই অত স্বাদ হয় না, সেরকম বাচ্চা কাচ্চা খেতে চায় না। টাইমলি মনে করেন আসে না সেরকম। ওর যেদিন বন্ধ থাকে, অকেশন ছাড়াও বন্ধ থাকে। 1টার পরে যদি কেউ আসে সেই খাবারটা তাকে দেওয়া হয় না। 11:30 অবধি ছিলাম, কোনো সেন্টারই খোলেনি। আমরা জানি সরকারি নিয়ম 10টা থেকে স্কুল খোলা হয়, তারপরে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, তারপরে বাচ্চাদের শিক্ষার সাথে সাথে তাদের একটা আহারের ব্যবস্থাও করা হয়। অঞ্চল অফিসে আমাদের কমপ্লেন আসছে, তাদের সাথে আমরা আলোচনা করব যাতে আগামী দিনে বাচ্চারা পরিষেবা ঠিক মতো পায়, দিদিমণিরা ঠিকঠাক